কোনো রকম আটা ময়দা চালের গুঁড়া ছাড়া একটা রেসিপি শেয়ার করব। এমন একটা রেসিপি 10টা নয় 5টা নয়, যত খাবেন মন ভরবে না, পেট ভরবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজও একটি হেলদি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে শেয়ার করছি 1 কাপ সুজি দিয়ে পুরো পরিবারের নাস্তা রেসিপি। সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তা অথবা বাচ্চার টিফিন বক্স, যেখানে এই রেসিপিটা দেবেন সব কিছু ফাঁকা হয়ে যাবে। যাই হোক, আর কথা বাড়াবো না, রেসিপিতে চলে আসলাম। বিসমিল্লাহ। প্রথমে একটা বোলের মধ্যে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি, আর এখন সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দই। আর এটা হচ্ছে টক মিষ্টি দই, মানে টকের পরিমাণটা বেশি আর মিষ্টি হচ্ছে কম। আপনারা যারা টক দই ব্যবহার করবেন তাহলে এই রেসিপিতে চিনির পরিমাণটা একটু বেশি দিবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর হচ্ছে এখন আমি এখানে পানি দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নেব। পাতলা বলতে এমন না যে অনেক বেশি পাতলা হবে, এটা এমন তৈরি করব মানে ঘনও হবে না পাতলাও হবে না। আপনাকে দেখে বুঝে নিতে হবে যে কেমনভাবে আমি বেটারটা তৈরি করেছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি এভাবেই তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে হচ্ছে আমার কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। আপনাকে অনেক ভালো করেই এটা মিশিয়ে নিতে হবে যেন সুজির মধ্যে কোনো রকম লাম্পস না থেকে যায়। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি এই 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পর। সুজি কিন্তু একটু ফুলে গিয়েছে আর পানিটা শুকিয়ে গিয়েছে, দেখেই কিন্তু বুঝতে পারছেন। এই পর্যায়ে আবারও মেশাতে হবে বেশ কিছু সময় ধরে। তো তার আগে এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর আমি 1 চা চামচ চিনি দিয়েছি কারণ যেহেতু আমার দইটা একটু মিষ্টি ছিল, ওই জন্য। আপনারা যদি টক দই ব্যবহার করেন চিনি পরিমাণটা বেশি দিবেন। আর এখন দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি, আর দিয়েছি ধনিয়া পাতা কুচি। এতটাই মজার এই রেসিপি, আমার মনে হয় যারা একটু খাওয়া দাওয়া পছন্দ করে তারা কিন্তু এই রেসিপিটা আমার মনে হয় 5টাও খেতে পারবে একজন, এতটাই মজার। তো সব কিছু দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট পরিমাণ ইনো। আপনার কাছে যদি ইনো না থাকে আপনি বেকিং পাউডার দিতে পারেন বা বেকিং সোডা দিতে পারেন। তারপর একটু পানি দিয়ে এটাকে অ্যাক্টিভ করে নিলাম। এখন হচ্ছে বেশ কিছু সময় ধরে এটাকে ফেটে নিব। আর হচ্ছে আপনি এই ইনো দেওয়ার পরে দেখতে পাবেন যে এটা অনেকটা ফ্লাফি হয়ে যাবে, ফুলে যাবে। তো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি এই 1/2 চা চামচের মতো চাট মশলা। চাট মশলা দিয়ে আমি আবারও কিছু সময় একটু মিশিয়ে নিব। আর আমি কিন্তু বারবারই বলছি যে ভালো করে মিশিয়ে নিব, ভালো করে মিশিয়ে নিব। এর কারণ হচ্ছে এর ভিতর কিন্তু আমি কিছু মশলাপাতি ব্যবহার করেছি, সেজন্যই কিন্তু এটাকে যত মেশাবো ততই রেসিপিটা পারফেক্ট হবে। এখন আমি ঘনত্বটা দেখে নিলাম, তো পারফেক্ট হয়েছে। এখন আর কিছু দিতে হবে না, ভাজি করতে চলে আসলাম। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি, এই সামান্য পরিমাণ স্প্রে করে তেল দিচ্ছি। বেশি তেল দিতে হবে না, বেশি তেল দিলে কিন্তু আপনি যখন এই রুটিটা তৈরি করতে যাবেন তখন কিন্তু এটা বানাতে পারবেন না, এটা কিন্তু উঠে আসবে। তাই অবশ্যই কম তেলে এইভাবে 2 চামচ বা 1 চামচ দিয়ে একটু চামচ দিয়ে ঘুরিয়ে দিলেই সুন্দর একটা রুটি তৈরি হয়ে যাবে। এই রুটিটা এতটাই মজার, এটা খেতে গেলে অন্য কোনো রেসিপির প্রয়োজনও হবে না। এই রেসিপি নিজে একাই 100, খুবই মজার একটা রেসিপি। এই যে আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এটা হতে খুব একটা সময়ও লাগবে না। কিছুক্ষণ পর যখন হয়ে গিয়েছে এক পাশ, ঢাকনা তুলে নিয়েছি। আর উপর দিয়েই কিন্তু বোঝা যায় যে রেসিপিটা হয়ে গিয়েছে, নিচে একদম শুকিয়ে যায়, সাথে সাথেই শুকিয়ে যায়। এখন হচ্ছে আমি উল্টে দিচ্ছি। আর এই পর্যায়ে বলি, আপনি যদি এই রেসিপিটা হেলদিভাবে খেতে চান তাহলে এখানে কোনো তেল ব্যবহার করবেন না। আর আমার বাসায় যেহেতু একটু তেল দিয়ে ভাজি করলে সবাই পছন্দ করে, আমিও মূলত পছন্দ করি, তো এজন্য একটু হালকা তেল দেওয়া হয় আর কি আমার। তো আমি হচ্ছে এভাবে উল্টে পাল্টে একটু তেল দিয়ে সবগুলোই এরকম ভাজি করে নিব।
এটা খুবই মজার। আমি আবারও বলছি, সকালের নাস্তা অথবা বিকালের নাস্তা, না হলে বাচ্চার টিফিনে আপনি বানিয়ে দিতে পারেন, দেখবেন টিফিন বক্স খালি হয়ে যাবে। আপনি যাকে একবার এই রেসিপি বানিয়ে খাওয়াবেন সে বারবারই বলবে এই রেসিপিটা করার জন্য। খুবই মজার এবং হেলদি। এভাবে উল্টে পাল্টে আমি ভাজি করে নিচ্ছি সবগুলো। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।